না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনি করি, আইনত। ডিএনএ সুপ্রিম কোর্টের নির্দেশ, যে নির্দেশে বলা হয়েছে বকেয়া ডিএর 25% আগামী 6 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। সেই নির্দেশের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, কোর্টের কেসে আমি কিছু বলি না, যা করি আইনত করি। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো প্রথমে। না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনি করি, আইনত। মুখ্যমন্ত্রী বলছেন, কোর্টের কেস নিয়ে আমি কিছু বলি না, যা করি আইনত করি। আরো একবার শোনাবো ঠিক কি বলেছেন শিলিগুড়ি রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনি করি, আইনত। সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্করবাবু, মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া আপনি শুনলেন। তিনি বলছেন কোর্টের কেস নিয়ে তিনি কিছু বলেন না, আইনত যা করার করবেন। দেখুন, এই কিছুদিন আগেকারই ঘটনা, যেখানে দাঁড়িয়ে উনি সুপ্রিম কোর্টের রায় তখন 26,000 নিয়ে আসেনি, বা 26,000 আসার পরেও উনি বলেছেন এই 7 তারিখেই ইন্ডোর স্টেডিয়ামে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য কিন্তু কোর্টের যা অবস্থান ছিল তার উল্টো দিকের অবস্থান ছিল ওনার। তা ওনার আমার মনে হয় যে একটা সুবুদ্ধি ফিরেছে, মানে কোথাও যেন একটা চাপ খেয়েছেন যে হ্যাঁ এই কেসটাতে অন্তত বেশি বাড়াবাড়ি করতে গেলে ওনার আরো বিপদ আছে। আমরা বলবো যে ওনার সুবুদ্ধি ফিরুক, সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়েছে সেই অনুযায়ী উনি কাজ করুন। আর উনি যদি বলেন যে আইনগতভাবে আরো কোনো লড়াই ওনার বাকি আছে, বিগত 7 বছর ধরে কর্মচারীরা লড়ছেন, সেই আইনগত লড়াই করার জন্য রাজ্য সরকারের থেকে আরো বেশি করে কর্মচারীরা প্রস্তুত আছে। ওনাকে 25% আপাতত ইন্টারিম অর্ডার হয়েছে, 100% সুদ সহ সকল ডিএ প্রাপক এবং ডিআর রিলিফ মানে ডিআরনেস রিলিফ প্রাপক পেনশনারদেরকে মিটিয়ে দিতে হবে কড়াই গন্ডায়। এটা বুঝে নেওয়ার দায়িত্ব সমস্ত কর্মচারী সংগঠন সহ সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে। উনি প্রতিক্রিয়া দিন বা না দিন তাতে কোনো অসুবিধা নেই, উনি শুধু দায়িত্ব নিয়ে যে কাজটা করুন। সাংবিধানিক পরিকাঠামো অনুযায়ী সুপ্রিম কোর্ট যে নির্দেশ রাজ্য সরকারকে দিয়েছে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করুন, এর বেশি আমরা কিছু চাইছি না। 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএর 25%। 27শে জুনের মধ্যে একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, নির্দেশনামা দেওয়া হয়েছিল 27শে জুনের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। বকেয়া ডিএর জন্য সরকারি কর্মীদের অনন্তকাল অপেক্ষায় রাখা যাবে না। ডিএ মামলা নিয়ে এমনই নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের, এবং আপনারা জানেন যে 4 আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেই শুনানির আগেই কিন্তু এই 25% বকেয়া ডিএর 25% দিয়ে দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।